اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم। ফাজাইলে জিকিরের ৩১ নম্বর হাদিস পড়া হইতেছে। একজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল। লোকটি রেশমি জুব্বা পরিহিতেছিল এবং উহার কিনারায় রেশমের কারুকার্য করা ছিল। সাহাবাদের প্রতি লক্ষ্য করিয়া বলিতে লাগিল, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বকরির রাখাল ও তাহাদের সন্তানদেরকে উন্নত এবং প্রত্যেক অশ্বরোহী ও তাহাদের সন্তানদেরকে অবনত করিতে চাহিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে দাঁড়াইলেন এবং তাহার কাপড়ের বুকের অংশ ধরিয়া কিছুটা টানিলেন আর বলিলেন যে, তুমিই বলো, তুমি কি বেকুবদের মতো কাপড় পরো নাই? অতঃপর নিজের জায়গায় আসিয়া বসিলেন এবং এরশাদ ফরমাইলেন, হজরত নূহ আলাইহিস সালাম এর যখন ইন্তেকালের সময় হইল তখন তাহার দুই পুত্রকে ডাকিলেন এবং এরশাদ করিলেন যে, আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করিতেছি, দুইটি বিষয় হইতে নিষেধ করিতেছি আর দুইটি বিষয়ের আদেশ করিতেছি। যে দুইটি বিষয় হইতে নিষেধ করিতেছি তোর মধ্যে একটি হইল শিরক আর দ্বিতীয়টি হইল অহংকার। আর যে দুইটি বিষয়ের আদেশ করিতেছি একটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত আসমান জমিন এবং যাহা কিছু উহার মধ্যে আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় ইখলাসের সহিত বলা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে উক্ত পাল্লাই ঝুঁকিয়ে যাইবে। সুবহানাল্লাহ। যে কয় সব মানুষ তো আর এক মতভেদের হইবে না। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটার বিরোধিতা তো করা উচিতই না। এটা সমস্ত নবীরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম কালিমুল্লাহ, মাইনি সমস্ত নবীর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। কি কইবে না, কিছু কর নাই। আর যদি সমস্ত আসমান জমিন এবং যাহা কিছু উহার মধ্যে আছে একটি হালকা বা গোলাকার করিয়া উহার উপর এই পবিত্র কালেমাকে রাখা হয়, তবে উহা ওজনের কারণে ভাঙিয়ে যাইবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়ে যাহার আদেশ করিতেছি তাহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটি শব্দ প্রত্যেক মখলুকের নামাজ এবং উহারই বরকতে প্রত্যেক জিনিসকে রিজিক দান করা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়ে যাহার আদেশ করিতেছি তাহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটি শব্দ প্রত্যেক মখলুকের নামাজ এবং উহারই বরকতে প্রত্যেক জিনিসকে রিজিক দান করা হয়। আহমদ হাকিম শরীফের হাদিস। ফায়দা, পোশাক সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদের অর্থ হইল, বাহিরের অবস্থা দ্বারা ভিতরের অবস্থা প্রমাণিত হয়। যাহার বাহিরের অবস্থা খারাপ হয় তাহার ভিতরের অবস্থাও সাধারণত তদ্রূপ হইয়া থাকে। যেহেতু ভিতরের অবস্থা বাহিরের অবস্থার অধীন, তাই বাহিরের অবস্থাকে ভালো রাখার চেষ্টা করা হয়। এই জন্যই সুফিয়ায়ে কেরাম বাহিরের পবিত্রতা তথা উজু ইত্যাদির ইহতেমাম করাইয়ে থাকেন, যাহাতে ভিতরের পবিত্রতা হাসিল হইয়া যায়। যাহারা এইরূপ বলেন, আরে জনাব, ভিতর ভালো হইয়া চাই বাহির যেমনই হোক, ইহা সঠিক নয়। ভিতর ভালো হওয়া একটি স্বতন্ত্র বিষয়, বাহির ভালো হওয়া আরেকটি স্বতন্ত্র বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াসমূহের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আল সারি, যাও অর্থ, হে আল্লাহ, আমার